স্বাগতম আর পরিচিতি কোর্সের নতুন লেকচারে। বেশ কিছুদিন বিরতির পরে আবার আমরা আর পরিচিতি কোর্সটি শুরু করছি। এ পর্বে আমরা দেখব কিভাবে আমরা আর এ কনফিডেন্স ইন্টারভ্যাল এবং হাইপোথেসিস টেস্টিং করতে পারি। তো এই হাইপোথেসিস টেস্টিংয়ে আমরা দেখাবো যে কীভাবে আমরা একটি স্যাম্পল নিয়ে বা দুটি স্যাম্পল নিয়ে টি টেস্ট করতে পারি। তো প্রথমে দেখা যাক কীভাবে আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল, যেটা বড় স্যাম্পল হোক বা ছোট স্যাম্পল হোক, সেটা আমরা কিভাবে আর ক্যালকুলেট করতে পারি। তো প্রথমে আমরা একটি ডেটা সেট নিয়ে শুরু করব। তো এই ডেটা সেটটি আছে, আমি যেটা ইউজ করব এখানে সেটা হচ্ছে মাস নামে একটি লাইব্রেরি আছে এখানে আরে, সেই লাইব্রেরি থেকে। তো এখানে খেয়াল রাখা দরকার যে এই ডেটা সেটটির জন্যই আমরা শুধুমাত্র এই লাইব্রেরিটা ইউজ করছি। আদারওয়াইজ আমাদের এই টি টেস্ট করার জন্য বা কনফিডেন্স ইন্টারভ্যাল ক্যালকুলেট করার জন্য কোনো ধরনের অতিরিক্ত লাইব্রেরির দরকার নেই। তো এই লাইব্রেরিতে আমরা যে ডেটাটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া। তো প্রথমে আমরা এটা রান করি এবং আপনার যদি এখানে দেখতে পান যে আপনার এই মাস লাইব্রেরিটি ইনস্টল করা নেই, আপনি দয়া করে এটা প্রথমে ইনস্টল প্যাকেজেস কমান্ড ব্যবহার করে ইনস্টল করে নেবেন। তো এরপরে আমরা ডেটা অ্যানোরেক্সিয়া এটা দিয়ে আমরা ডেটাটা লোড করি। আপনারা দেখতে পাচ্ছেন যে 72 অবজারভেশনস এবং এই ডেটাতে তিনটা ভ্যারিয়েবল আছে। তো এই ভ্যারিয়েবলগুলো কীরকম দেখতে সেটা আমরা সামারি কমান্ড দিয়ে আমরা দেখতে পারি। তো সামারি অ্যানোরেক্সিয়া, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রিটমেন্ট নামে একটি ভ্যারিয়েবল, তারপরে প্রি ওয়েট এবং পোস্ট ওয়েট এই দুটি ভ্যারিয়েবল আছে। এখানে মেন ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান, থার্ড কোয়ার্টাইল, ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু এগুলো দেওয়া আছে এখানে। তো আমি যদি প্রথমে কনফিডেন্স ইন্টারভ্যাল আমার ক্যালকুলেট করতে হয়, তাহলে আমার একটা কনফিডেন্স লেভেল লাগবে। আমি ধরে নিচ্ছি আমার কনফিডেন্স লেভেলটি 95%, এবং এই কনফিডেন্স লেভেল অ্যাজিউম করার পরে আমি দেখব যে কোনো একটা ভ্যারিয়েবল, ফর এক্সাম্পল PWT, এই ভ্যারিয়েবলটিকে আমরা দেখব যে কীভাবে আমরা এটার কনফিডেন্স ইন্টারভ্যাল ক্যালকুলেট করতে পারি। তো প্রথমে কাজের সুবিধার জন্য আমরা এটাকে অ্যাটাচ করে নিই, অ্যাটাচ অ্যানোরেক্সিয়া। এরপরে প্রথমে আমরা দেখি যে ফর্মুলাটা কীরকম। আমাদের এখানে ফর্মুলাটা, কনফিডেন্স ইন্টারভ্যালের ফর্মুলাটা ঠিক এরকম যে আপনার এক্স বার মাইনাস আপনার টেবিল ভ্যালু যেটা, এটা একটা গিভেন রেট অফ আলফা ডিভাইডেড বাই 2, এবং এখানে আপনার সিগমা এবং আপনার এন যেটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো আমার মিন দরকার, আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দরকার, আমার নাম্বার অফ অবজারভেশনস দরকার, এবং আমার একটা টেবিল ভ্যালু দরকার, একটা গিভেন লেভেল অফ আলফা। তো আমরা দেখি আরে কীভাবে এগুলো বের করা যায়। তো প্রথমে আমরা একটা মিউ একটা অবজেক্ট তৈরি করে মিনটা ক্যালকুলেট করে নিই। এটা হচ্ছে মিন, আমার যে ডেটাটা ব্যবহার করব PWT। আমি এরপর একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখছি, যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন PWT। তো এগুলো আমরা ক্যালকুলেট করে দেখি। আমার দুটো অবজেক্ট তৈরি হয়েছে, একটা হচ্ছে মিন এবং একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এরপরে আমার যেটা আমি আগে বলেছি যে আমি ধরে নিচ্ছি যে 95% কনফিডেন্স লেভেলে আমরা ক্যালকুলেট করব। তো এর মানে হচ্ছে যে আমার আলফা ইকুয়াল টু 5, এবং আমার এখানে যেহেতু দুই টেইলই আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল দেখব, সেক্ষেত্রে আমার এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এটা টেবিল ভ্যালুটা কত সেটার জন্য আমার কিউটি কমান্ডটা ব্যবহার করতে হবে, কিউটি,
এরপরে আমি কোন লেভেলে আলফা বাই 2, আমাদের আলফা ছিল হচ্ছে 5% ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2.5%। তো এটা আমরা 100 থেকে 100% থেকে 2.5% বাদ দিলে আমাদের থাকে 0.975। এবং এরপরে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত। ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা জানি যে এটা n-1, দ্যাট মিনস 71। তো এটা থেকে আমরা দেখতে পাবো যে কিভাবে আমরা টেবিল ভ্যালু, তো এই কমান্ডটি দিয়ে আমরা টেবিল ভ্যালু বের করতে পারবো। তো এটাও একটা অবজেক্ট হিসেবে আমরা নেই। এবং এরপরে আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল ক্যালকুলেট করি। কনফিডেন্স ইন্টারভ্যাল, লোয়ার কনফিডেন্স ইন্টারভ্যাল, এটা ফর্মুলাটা আবার দেখি। এটা হচ্ছে যে মিন মাইনাস টেবিল ভ্যালু মাল্টিপ্লাইড বাই সিগমা ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ n। তো এটা আমি ফর্মুলাটা এখানে লিখি। এটা হচ্ছে মিন হচ্ছে মিউ মাইনাস স্ট্যান্ডার্ড মাইনাস আমার টেবিল ভ্যালু মাল্টিপ্লাইড বাই সিগমা, যেটা হচ্ছে আমার এসডি, ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ n। n হচ্ছে আমার 72। তো এটা হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভ্যাল, যেটা হচ্ছে লোয়ার টেইলে। তো আপার কনফিডেন্স ইন্টারভ্যালটা একই রকমের, শুধু এখানে আমার মাইনাসের বদলে প্লাস চিহ্নটা দিতে হবে। এবং এগুলোর ভ্যালু দেখার জন্য আমরা আবারও এই দুটো অবজেক্টের নাম লিখি। তো আস্তে আস্তে এখন এই দুটোকে রান করি। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে যে 81 পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি 0.2 to 83.63। তো এটা হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভ্যাল অ্যাট 95%। তো আরে আমরা সরাসরি কনফিডেন্স ইন্টারভ্যাল একটা কমান্ডের মাধ্যমে করতে না পারলেও এখানে আমরা খুব সহজেই এই ধরনের ফর্মুলা লিখে আমি আমাদের কনফিডেন্স ইন্টারভ্যালটা তৈরি করতে পারি।